জ্বালানি সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আমদানি নির্ভর পণ্যের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। এছাড়া নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। এ বিষয়ে আরও খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, কোন কোন পণ্যের দাম বাড়তি দেখছেন এবং ক্রেতারা কি বলছেন? সাজিদ, ভোগ্য পণ্য যেগুলো আছে তার মধ্যে মশলাজাত যেই পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম খানিকটা বেড়েছে। ভোজ্য তেলের মধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলে খোলা বাজারের যে সয়াবিন তেল সেটি প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন যে যেহেতু এই পণ্যগুলো আমদানি নির্ভর এবং এই উত্তরাঞ্চলের বাজারগুলোতে এই পণ্যগুলো সাধারণত চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমদানি করতে হয় এবং বগুড়ার যে বড় বড় ব্যবসায়িক হাব আছে সেই জায়গাগুলো থেকে আমদানি হয়, যার ফলে জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তাদের এই বাড়তি দর গুনতে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে যেই পণ্যগুলো আসলে হরমুজ প্রণালী দিয়ে আসে না সেই সমস্ত পণ্যেরও দাম বেড়েছে, যার মূল কারণ হচ্ছে পরিবহন খরচ। এই পরিবহন খরচ সামাল দিতে যেই বাড়তি দর যোগ করা হয়েছে সেই বাড়তি দরের মধ্যে সব থেকে বেশি বেড়েছে আলু বোখারা এবং পেস্তা বাদামের দাম। পেস্তা বাদামের দাম ৩০% বেশি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে খাতুনগঞ্জের যে পাইকারি বাজার যেখান থেকে তারা এগুলো মূল্য আমদানি করেন সেখানে প্রতি কেজিতে ৪,১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শুকনো আলু বোখারার দাম ১৬০% বেড়েছে। তারা বলছেন এটি বিক্রি হচ্ছে ১,৩২০ টাকায়। এই দুটি পণ্য ব্যবসায়ীরা দাবি করছেন যে ইরান এবং আফগানিস্তান থেকে আসছে, যার ফলে সেগুলোর দাম আসলে বাড়তি না দিয়ে কিনে তাদের উপায় থাকছে না। এছাড়াও কিশমিশ, জিরা, জয়ফল ও জয়ত্রী এসবের দামও খানিকটা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে এসব পণ্যের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, যার ফলে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ সেই যুদ্ধের ফলে এই পণ্যগুলোর দাম আসলে স্থিতিশীল থাকছে না। চিনির দাম কিছুটা বেড়েছে। তারা বলছেন যে প্রতি মন চিনি ৩,৩৫০ টাকা হয়েছে, যেটি এক সপ্তাহ আগেও ৩,৪২০ টাকার মধ্যে ছিল। সাধারণত চিনি ব্রাজিল, ভারত এবং থাইল্যান্ড থেকে চিনি আমদানি করেন ব্যবসায়ীরা, যার ফলে এটিও খানিকটা বেড়েছে। তবে খুব বেশি বেড়েছে বা বাজার অস্থিরতা তৈরি হয়েছে এমন কথা ক্রেতা বিক্রেতারা আসলে কেউই বলছেন না। এছাড়া সাজিদ, যদি মশলাজাত পণ্যের দাম বলি, এলাচ মানভেদে বিক্রি হচ্ছে ৪,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত। জিরা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত। লবঙ্গ ১,৪৫০ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দারুচিনি প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। গোলমরিচ বিক্রি হচ্ছে ১,২৮০ টাকা থেকে ১,৩৫০ টাকা পর্যন্ত। এছাড়াও শুকনো ফলের দামও বেড়েছে। শুকনো ফলের মধ্যে কিশমিশ, আলু বোখারা, কাজু বাদাম, তেজপাতা, জয়ত্রী এবং জয়ফল এই সবগুলো পণ্যের দামই খানিকটা বাড়তি। ব্যবসায়ীরা বলছেন যে যদি পরিবহন সংকট কমে যায় এবং জ্বালানি তেলের দাম স্থিতিশীল হয় এবং জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়, তাহলে এই বাজার যেটি স্বাভাবিক রয়েছে এবং খানিকটা বেড়েছে, খানিকটা বাড়তি বাজার সেটি স্থিতিশীল হবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য এটি ভালো হবে। এই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে মশলাজাত এবং ভোজ্য তেলের বাজারের সবশেষ খবর।